বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা জ্যামিতির প্রাথমিক বিষয় নিয়ে আলোচনা করব। নবম দশম শ্রেণীর দেখো, আমাদের আজকে আলোচ্য বিষয় কোণ কাকে বলে, ইংরেজিতে বলা অ্যাঙ্গেল। সরল কোণ কাকে বলে, সন্নিহিত কোণ, সমকোণ, লম্ব, পূরক কোণ, সম্পূরক কোণ, বিপরীত কোণ, সূক্ষ্ম কোণ, স্থূল কোণ, প্রবৃদ্ধ কোণ। আমরা এগুলো আজকে আলোচনা করব। দেখো, প্রথমেই দেওয়া সেখানে কোণ কাকে বলে। কোণ বলতে আমরা কি বুঝি? কোণ বলতে বুঝি যখন দুইটা রশ্মি একত্রে মিলিত হবে, একটা পর্যন্ত মিলিত হলে যা উৎপন্ন হয় তাকে বলা হয় কোণ। দুইটা রশ্মি একটা পর্যন্ত মিলিত হলে যা উৎপন্ন হয় তাকে বলা হয় কোণ। দেখো, আমি লিখে দিচ্ছি কোণ কাকে বলে। কোণ, কোণের সংজ্ঞাটা একই সমতলে দুইটি রশ্মি একটি বিন্দুতে মিলিত হলে যা উৎপন্ন হয় তাকে কোণ বলে। একই সমতলে দুটি রশ্মি একটা পর্যন্ত মিলিত হবে, দুইটি রশ্মি কি হবে? একটা পর্যন্ত মিলিত হবে। উৎপন্ন মিলিত হয়ে গেলে ওইটাকে আমরা কি বলবো? কোণ বলবো। যেমন একটা রশ্মি আমরা আঁকলাম, একটা রশ্মি আমরা এখানে আঁকলাম, তাহলে যেখানে মিলিত হইল যা উৎপন্ন হলো এটাকে বলা হয় কোণ। এখন আমরা এখানে যে কোনো নাম দিতে পারি, এখানে ও লিখতে পারি, এখানে পি লিখতে পারি, এখানে কিউ লিখতে পারি। চিত্রে পি ও কিউ একটি কোণ, তাহলে আমাদের কোণ হয়ে গেল। এরপর আছে আমাদের সরল কোণ, মুছে দিলাম। সরল কোণ ইংরেজি বলা হয় স্ট্রেট লাইন, স্ট্রেট অ্যাঙ্গেল, সরল কোণ। সরল কোণ কাকে বলে? দুটি পরস্পর বিপরীত রশ্মি একটি সাধারণ বিন্দুতে মিলিত হলে যে কোণ উৎপন্ন হয় তাকে বলা হয় সরল কোণ। দুটি পরস্পর বিপরীত রশ্মি একটি সাধারণ বিন্দুতে মিলিত হলে যে কোণ উৎপন্ন হয় তাকে বলা হয় সরল কোণ। এটাকে আমরা বলতে পারি দুই সমকোণ বা 180 ডিগ্রি। দেখো, আমরা লিখি দুইটি পরস্পর বিপরীত রশ্মি এদের সাধারণ প্রান্ত বিন্দুতে দুটি পরস্পর বিপরীত রশ্মি এদের সাধারণ প্রান্ত বিন্দুতে যে কোণ উৎপন্ন করে তাকে সরল কোণ বলে। সবাই খেয়াল করো, দুটি পরস্পর বিপরীত রশ্মি এদের সাধারণ প্রান্ত বিন্দুতে, এখানে একটা রশ্মি গেল, এটাকে বলা একটা প্রান্ত বিন্দু। আবার এখান থেকে আবার এদিকে সোজা এদিকে আবার আসলো, তাহলে এখানে কি হইলো? দুইটি পরস্পর বিপরীত রশ্মি, একটা এখান থেকে এদিকে গেল ও, এটা এ, এদিকে লিখলাম বি, তাহলে এখানে যে কোণ উৎপন্ন করলো এটাকে বলা হয় তোমার সরল কোণ। দুইটি পরস্পর বিপরীত রশ্মি এদের সাধারণ প্রান্ত বিন্দুতে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় সরল কোণ। সরল কোণকে আমরা কি বলতে পারি? দুই সমকোণ বা 180 ডিগ্রি। চিত্রে এ ও বি কোণ একটি সরল কোণ। চিত্রে এ ও বি কোণ একটি সরল কোণ হয়ে গেল আমাদের সরল কোণ। এরপর আসছে আমরা মুছে দিলাম এটা
তারপরে আসছে আমরা সন্নিহিত কোণ। তাহলে আমাদের এই কোণ কাকে বলা হয়ে গেল, সরল কোণ কাকে বলা হয়ে গেল। এখন লাগবে আমরা সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ ইংরেজিতে বলা হয় এটাকে কি, অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। সন্নিহিত কোণ বলতে আমরা কি বুঝি, যখন দুইটি কোণ পাশাপাশি অবস্থান করবে এবং দুইটি কোণের একটা শীর্ষবিন্দু থাকবে, একটা সাধারণ বাহু থাকবে, এবং এই কোণ দুইটা সাধারণ বাহুর বিপরীতে অবস্থান করবে, সেই কোণ দুইটাকে বলা হয় পরস্পরের সন্নিহিত কোণ। দেখো আমি বোর্ডে লিখে দিচ্ছি, তাহলে আরো ক্লিয়ার হবে তোমাদের। যদি কোনো তলে দুইটি কোণের একই শীর্ষবিন্দু হয়, যদি কোনো তলে দুইটি কোণের একই শীর্ষবিন্দু হয় এবং কোণদ্বয় সাধারণ বাহু এবং কোণদ্বয় সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে, এবং কোণদ্বয় বিপরীত পাশে সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে, তবে ওই কোণদ্বয়কে সন্নিহিত কোণ বলে। যদি কোনো তলে দুটি কোণের একই শীর্ষবিন্দু হয়, এখানে আমি দেখো যেটা কোণ আমি আঁকলাম, সোজা করে আঁকবা। এখানে এই আমরা যে কোনো কোণ দিতে পারি এ বি সি। এখানে এ ও হলো এই কোণ। দেখো এখানে এই কোণ এবং এই কোণের শীর্ষবিন্দু এখানে ও, দুইটা কোণের শীর্ষবিন্দু আমাদের কি ও, আর এখানে ও বি কিন্তু আমাদের সাধারণ বাহু। তাহলে এখানে আমাদের সংখ্যার মধ্যে কি বললো, খেয়াল করো, যদি কোনো তলে দুইটি কোণের একই শীর্ষবিন্দু হয়, এখানে সি ও বি এর এখানে শীর্ষবিন্দু হলো ও, আবার এ ও বি এর শীর্ষবিন্দু ও। সাধারণ বাহু এখানে কোনটা ওবি, সাধারণ বাহু কোনটা এখানে ওবি। এই জন্য বলছি যে যদি কোনো তলে দুইটি কোণের একই শীর্ষবিন্দু হয়, শীর্ষবিন্দু এখানে ও, এবং কোণদ্বয় সাধারণ বাহু বলতে বোঝায় এই কোণের বাহু ওবি, এই কোণের বাহু ওবি, এই জন্য সাধারণ বাহু ওবিকে বলে সাধারণ বাহু। সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে, তবে এই কোণদ্বয়কে পরস্পরের কি বলা হয়, সন্নিহিত কোণ বলা হয়। তাহলে তোমরা এখানে নিচে কি লিখতে পারো, চিত্রে সি ও বি কোণ এবং এ ও বি কোণ পরস্পরের সন্নিহিত কোণ। চিত্রে সি ও বি কোণ এবং এ ও বি কোণ পরস্পর সন্নিহিত কোণ। নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পারছো। এটা খুবই গুরুত্বপূর্ণ সংজ্ঞা। এটা আমাদের উপপাদ্য প্রমাণের ক্ষেত্রে অনেক ব্যবহার করা হয়। সন্নিহিত আমি আবার রিপিট করে তোমাদের বলতেছি যে দুইটা কোণের একই শীর্ষবিন্দু থাকবে, সাধারণ বাহু থাকবে, এবং এই কোণ দুইটা সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করবে, সেটা হলো সন্নিহিত কোণ। তাহলে আমাদের সন্নিহিত কোণটা হয়ে গেল। এরপরে আমরা পরের সংজ্ঞায় আমরা চলে আসছি। পরের সংজ্ঞায় আমাদের কি বলছে, সমকোণ বলতে আমরা কি বুঝি। সমকোণ বলতে আমরা বুঝি 90 ডিগ্রি। এখানে একটা রেখার উপরে একটা রেখা থাকবে। সন্নিহিত কোণের যখন উভয় কোণের পরিমাণ সমান থাকবে, সেটাকে বলা হয় সমকোণ। দেখো আমরা লিখে দিচ্ছি, তোমরা দেখো। যদি একই রেখার উপর, সংজ্ঞাটা দেখো, যদি একই রেখার উপর দুইটি সন্নিহিত কোণ
যদি একই রেখার উপর দুইটি সন্নিহিত কোণ পরস্পর সমান হয় তবে কোণ দুইটি প্রত্যেকটি সমকোণ বা 90 ডিগ্রি। একই রেখা এখানে দেখো, এখানে একটা রেখা এবি, ওপি একটা সাধারণ বাহু ও তার শীর্ষবিন্দু, এখানে এটা এবং এটাকে বলা হয় সমকোণ। এই আমাদের সমকোণ হয়ে গেল। এখন দেখো লম্ব। লম্ব বলতে আমরা কি বুঝি? দেখো লম্বের সংজ্ঞা, সমকোণের বাহু দুটি পরস্পরের উপর লম্ব। সমকোণের বাহু দুটি পরস্পরের উপর লম্ব। যেমন উবি একটা রশ্মি, উবি এর উপরে উবি এখানে লম্ব, আবার উবি এর উপরে উবি লম্ব। আবার বলতে পারি আমরা ওয়ে ওয়ে একটা বাহু বা একটা রশ্মি, এর উপরে উবি লম্ব, আবার উবির উপরে বলতে পারি ওয়ে লম্ব। এই লম্ব হয়ে গেল। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, লম্ব আমাদের হয়ে গেল। এরপর আমরা চলে আসি পরবর্তী সংজ্ঞায়। দেখি পরবর্তী সংজ্ঞায় আমাদের কি দেওয়া আছে। আমাদের সমকোণ হয়ে গেল, লম্ব হয়ে গেল। এরপরে পূরক কোণ। পূরক কোণ আমরা ইংরেজি লিখলাম এখানে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। পূরক কোণ বলতে বোঝায় যদি দুইটা কোণের পরিমাণ 90 ডিগ্রি হয় তবে কোণ দুটিকে পরস্পরের পূরক কোণ বলা হয়। যে দুইটা কোণের পরিমাণ 90 ডিগ্রি হবে সেই দুইটা কোণকে বলা হয় পরস্পরের পূরক কোণ। দেখো আমরা সংজ্ঞাটা লিখে দিচ্ছি। দুইটি কোণের পরিমাণের দুইটি কোণের পরিমাণের যোগফল এখানে পরিমাপের হবে। যেমন দুইটি কোণের পরিমাপের যোগফল এক সমকোণ বা 90 ডিগ্রি। দুইটি কোণের পরিমাপের যোগফল এক সমকোণ বা 90 ডিগ্রি হলে কোণ দুইটি একটি অপরটি পূরক কোণ। দেখো এখানে আমি সূত্র আমরা এঁকে দিচ্ছি। এ বি সি ডি আমরা যে কোনো কিছু দিতে পারি। এখানে এটা পুরো 90 ডিগ্রি, এই কোণের পূরক কোণ। তাহলে এখানে কি লিখতে পারি? ডিএসি কোণ এবং ডিএসি কোণ সিএবি কোণের পূরক কোণ। ডিএসি কোণ কি হলো? সিএবি কোণের পূরক কোণ। চিত্রে ডিএসি কোণ সিএবি কোণের পূরক কোণ। অথবা আমরা বলতে পারি ডিএসি কোণ সিএবি কোণ পরস্পর পূরক কোণ। সবাই একটু খেয়াল করো যে পূরক কোণের সংজ্ঞাটা আমরা কিভাবে দিলাম। এখানে পুরোটা 90 ডিগ্রি। দুইটা কোণের পরিমাপের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে একটা আর একটা কি হয়ে গেল? পূরক কোণ হয়ে গেল। এই হলো পূরক কোণ শেষ আমাদের। এরপরে চলে আসি আমরা পূরক কোণ হয়ে গেল। তারপর আমরা আসি সম্পূরক কোণ বলতে আমরা কি বুঝি। সম্পূরক কোণ বলতে আমরা কি বুঝি? এখানে লিখি সম্পূরক কোণ
ইংরেজিতে বলে এটাকে কি সম্পূরক কোণ, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। সম্পূরক কোণ বলতে বোঝায় যদি দুইটা কোণের পরিমাণ 180 ডিগ্রি হয় তাহলে একটা আরেকটাকে কি বলা হয়, সম্পূরক কোণ বলা হয়। দুইটি কোণের পরিমাণ কি হবে, 180 ডিগ্রি। দেখো সম্পূরক কোণ এর সংজ্ঞা, দুইটি কোণের পরিমাপের যোগফল দুইটি কোণের পরিমাপের যোগফল দুই সমকোণ বা 180 ডিগ্রি হলে, দুই সমকোণ বা 180 ডিগ্রি হলে কোণ দুইটি একটি অপরটির সম্পূরক কোণ। দেখো তোমরা, আমরা এখানে চিত্র, যেমন চিত্র একে দেখাচ্ছি, পি এ এল, এখানে সম্পূর্ণ হলো 180 ডিগ্রি। তাহলে এখানে এই কোণ এল পি এ আর এ পি কে একে অপরের সম্পূরক কোণ। তাহলে আমরা কি লিখতে পারি চিত্রে আমরা কি লিখতে পারি, এল পি এ কোণ এবং এ পি কে কোণ পরস্পরের অথবা একে অপরের সম্পূরক কোণ। নিশ্চয়ই তোমরা সম্পূরক কোণটা বুঝতে পারছো। তাহলে আমাদের সম্পূরক কোণ হয়ে গেল। আমরা এখন চলে আসবো পরের কোণ, কি দেওয়া আছে, বিপরীত কোণ। কি দেওয়া আছে, বিপরীত কোণ। ইংরেজি বলা হয় ভার্টিক্যাল অ্যাঙ্গেল। বিপরীত বলতে কি বুঝি, দেখো আমরা বিপরীত কোন কোণের বাহুদ্বয়ের বিপরীত রশ্মিদ্বয় যে কোণ উৎপন্ন করে, কোন কোণের বাহুদ্বয়ের বিপরীত রশ্মিদ্বয় যে কোণ তৈরি করে, তা ওই কোণের বিপরীত কোণ। যেমন এ ও বি, পি ও কিউ। দেখো এখানে আমরা সংজ্ঞা কি বললাম, তোমরা খেয়াল করো, কোন কোণের বাহুদ্বয়ের বিপরীত রশ্মিদ্বয় এখানে যে কোণ উৎপন্ন করবে, কোন কোণের এখানে কোণ উৎপন্ন করলো, এখানে ও এ এবং ও পি, এখানে বাহু ও এর বিপরীত রশ্মি, এখানে ও বি, ও পি এর বিপরীত রশ্মি হলো ও কিউ। তাহলে বিপরীত রশ্মিদ্বয় যে কোণ উৎপন্ন করবে তা ওই কোণে, তাহলে এই এ ও বি কোণ হলো কিউ ও বি কোণের পরস্পরের বিপরীত কোণ। দেখো তোমরা, আমরা এখানে কি বলতে পারি, চিত্রে এ ও বি কোণ কিউ ও বি কোণের বিপরীত কোণ। আবার অনুরূপভাবে কি বলতে পারি, এ ও কিউ কোণ পি ও বি কোণের পরস্পরের বিপরীত কোণ। এই হলো আমাদের বিপরীত কোণ হয়ে গেল। এখন দেখো আমরা এর পরের কোণটা নিয়ে আমরা আলোচনা করব, সূক্ষ্ম কোণ।
এটা ইংরেজিতে বলে একিউট অ্যাঙ্গেল। সূক্ষ্মকোণ বলতে আমরা কি বলি, যে কোণের পরিমাণ এক সমকোণ থেকে ছোট তাকে বলা হয় সূক্ষ্মকোণ। এক সমকোণ থেকে ছোট কোণকে বলা হয় সূক্ষ্মকোণ। এক সমকোণ বলতে আমরা কি বুঝি, 90 ডিগ্রি। এক সমকোণ থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। এক সমকোণ থেকে ছোট আর 90 ডিগ্রি থেকে ছোট, এক সমকোণ থেকে ছোট কোণকে এক সমকোণ থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। দেখো চিত্র পি কিউ, সোজা হলো সমকোণ, তাহলে তার থেকে ছোট। চিত্রে কে পি কিউ কোণ একটি সূক্ষ্মকোণ। এক সমকোণ থেকে ছোট হবে, সোজা, এটা হলো সোজা হলে এক সমকোণ হইতো, তার থেকে ছোট, তাহলে এক সমকোণ থেকে ছোট কোণকে বলা হয় সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ আমাদের হয়ে গেল। তারপর আছে আমাদের স্থূলকোণ। স্থূলকোণ বলতে আমরা কি বুঝি, স্থূলকোণের ইংরেজি কি লিখছি আমরা, অবটিউস অ্যাঙ্গেল। স্থূলকোণ বলতে বোঝায় এক সমকোণ থেকে বড় কিন্তু দুই সমকোণ থেকে ছোট কোণকে বলা হয় স্থূলকোণ। এক সমকোণ থেকে বড় কিন্তু দুই সমকোণ থেকে ছোট কোণকে বলা হয় স্থূলকোণ। দেখো আমরা লিখে দিচ্ছি, এক সমকোণ থেকে বড় এক সমকোণ থেকে বড় কিন্তু দুই সমকোণ থেকে ছোট কোণকে দুই সমকোণ থেকে ছোট কোণকে স্থূলকোণ বলে। যেমন এক সমকোণ থেকে বড় কিন্তু দুই সমকোণ থেকে ছোট কোণকে স্থূলকোণ বলে। এখানে দেখো আমরা চিত্র আঁকছি, এখানে PQ দুই সমকোণ তো সোজা দুই সমকোণ হবে, এইটা এক সমকোণ, তাহলে এক সমকোণ থেকে বড় S, এই এখানে হয়ে গেল। চিত্রে SPQ কোণ একটি স্থূলকোণ। তুমি ইচ্ছা করলে এখানে SPQ না দিয়া অন্য যে কোনো কিছু দিতে পারো। প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করো যে স্থূলকোণটা কি জিনিস, এক সমকোণ থেকে বড়। আমরা এখানে পিকো রশি আঁকলাম, সোজা দিলে আমরা এখানে এক সমকোণ হইতো। আবার পিকো যদি আমরা এদিকে পদ্ধতি করতাম তাহলে এটা হইতো দুই সমকোণ। আমরা সংজ্ঞা বললাম কি এক সমকোণ থেকে বড়, তাহলে নিশ্চয়ই এখান থেকে একটু এদিকে যাবে, দুই সমকোণ থেকে ছোট, দুই সমকোণ তো এইটা, এটা থেকে আর উপরে দিলাম, তাহলে এই যে কোণ তৈরি হলো এটাকে বলা হয় স্থূলকোণ। আমরা এখানে S দিলাম, P দিলাম, Q দিলাম। তোমরা ইচ্ছা করে অন্য কিছু ঘুরা দিতে পারো, ABC দিতে পারো, XYZ দিতে পারো, তুমি যা দিতে পারো। এই হয়ে গেল আমাদের স্থূলকোণ। এরপরে আমাদের সর্বশেষ যে সংজ্ঞাটা দেওয়া আছে কোণের মধ্যে, প্রবৃদ্ধ কোণ নিয়ে আমরা আলোচনা করব। প্রবৃদ্ধ কোণ, প্রবৃদ্ধ কোণ ইংরেজি বলা হয় রিফ্লেক্স অ্যাঙ্গেল বলা হয় প্রবৃদ্ধ কোণ। দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট কোণকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট কোণকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। দেখো আমরা সংজ্ঞাটা লিখে দিচ্ছি। দুই সমকোণ থেকে বড় কিন্তু
4 সমকোণ থেকে দুই সমকোণ থেকে বড় কিন্তু 4 সমকোণ থেকে ছোট কোণকে প্রকৃত কোণ বলে, প্রকৃত কোণ বা রিফ্লাক্স অ্যাঙ্গেল বলে। দেখো এখানে দুই সমকোণ থেকে বড় আমরা কিভাবে আঁকবো, আমরা এখানে এই চিত্র আমরা আঁকলাম। দেখো এখানে আগে আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এটা তো তোমার দুই সমকোণ, তাই না? কিন্তু বলছে দুই সমকোণ থেকে বড়, তাহলে বড় হলে নিশ্চয়ই আমরা এদিকে চলে আসবো। এখানে আমরা ও দিলাম, এখানে পি দিলাম, এখানে কিউ দিলাম। এখন আমরা এটা দিলে কিন্তু হবে না, কারণ দিতে হবে এইভাবে, কারণ দুই সমকোণ থেকে বড়। এইটা চিত্রে পি ও কিউ কোণ একটি প্রকৃত কোণ। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের যে আলোচনা বিষয়গুলো ছিল আমরা সবগুলি সংজ্ঞা নিয়ে আলোচনা করলাম। তোমরা আশা করি বুঝতে পারছো। তারপর আমি প্রকৃত কোণটা আরেকটু আলোচনা করি তোমাদের সাথে। দেখো এখানে আমরা কি রাখছি, দুই প্রকৃত কোণ, দুই সমকোণ থেকে বড়, দুই সমকোণ সোজা বরাবর দুই সমকোণ হবে, 4 সমকোণ থেকে ছোট, পুরোটাই হলো এখানে 4 সমকোণ পুরোটাই। তাহলে দুই সমকোণ থেকে বড় আর 4 সমকোণ থেকে ছোট কোণকে বলা হয় প্রকৃত কোণ। এখানে আমরা দেখো পি ও কিউ, আমরা যদি এখানে এইটা এমনি দিতাম তাহলে কিন্তু হইতো না, দিতে হবে এই পাশ দিয়ে, কারণ এইটা হলো দুই সমকোণ থেকে বড় এবং 4 সমকোণ ছোট। আর আমরা এই পাশ দিয়ে কিন্তু দুই সমকোণ হবে না। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের বিভিন্ন কোণ নিয়ে আলোচনা করলাম। এই বিষয়গুলো কিন্তু 6 থেকে 10 সব ক্লাসে এগুলো আছে। তোমরা যদি এগুলো ভালোভাবে আয়ত্ত করো, যদি এই সংখ্যাগুলি বারবার তোমরা আমার ইউটিউব চ্যানেলে বারবার তোমরা যদি দেখো, খাতায় লিখে বারবার প্র্যাকটিস করো, আশা করি তোমাদের কোনো উপপাদ্য তেমন সমস্যা হবে না। আশা করি ভালো করে তোমরা বুঝতে পারবা। আজকে এই পর্যন্ত থাক। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।